হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ইংলিশ বইয়ের পেজ নং 92-এর কিছু ছক পূরণ এবং কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে। এবং এটি হচ্ছে তোমাদের চ্যাপ্টার 12, নাম হচ্ছে ম্যাথাস ড্রিম। এবং আমরা সমাধান করব এখন লেসন 12.6 এবং 12.7। তো ফার্স্ট অফ অল আমরা আগে তোমাদের ইংলিশ বই থেকে প্রশ্নগুলো দেখে নিব, দেন আমরা এখানে ব্যাক করে আনসারগুলো সাজানোর চেষ্টা করব। চলো আমরা তোমাদের পাঠ্য বই থেকে আগে দেখে নিই। তোমাদের এটা হচ্ছে পাঠ্য বইয়ের 92 পৃষ্ঠা। তো এখানে বলা হয়েছে 12.6-এ রিড দ্য স্টোরি অ্যাগেইন, মানে গল্পটি আবার পড়ো। স্টোরি বলতে এখানে একটু উপরে প্যাসেজ আছে, আগে তোমরা প্যাসেজটা পড়বা। আমি অনুরোধ করবো প্যাসেজটা ভালো করে অর্থ সব বুঝে পড়ো। দেন অ্যান্ড ইন পেয়ার্স পিক আপ এনি 10 সেন্টেন্স। ওই প্যাসেজটা থেকে যে কোনো 10টি বাক্য তুমি চুজ করো, মানে যে কোনো 10টি বাক্য তুমি নেওয়ার পরে এবং এবং বলছে রাইট দেয়ার স্ট্রাকচার লেখো তারগুলা। মনে আছে আগের ভিডিওতে আমরা এটার স্ট্রাকচার লিখছিলাম। এই দেখো এই ভিডিওটা, ঠিক আছে? এখানে আমরা স্ট্রাকচার লিখছিলাম, এটাকে বলে স্ট্রাকচার, ঠিক আছে? স্ট্রাকচার লিখছিলাম না, সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা স্ট্রাকচার থাকে। বলছে যে ওই যে উপরে প্যাসেজ যেটা আছে ওটা থেকে 10টা সেন্টেন্স নাও এবং নিচে স্ট্রাকচার লেখো 10টা। তো আমরা আগে দেখিনি, তারপর আমরা 12.7 পরে সলভ করবো। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও, এবং কেউ ভিডিওটি টেনে দেখবে না, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো, কারণ এটা টেন্স এবং গ্রামার নিয়ে কথা বলা হয়েছে। সো ভিডিওটি বোঝার অনেক কিছু আছে। ধৈর্য সহকারে 10টা মিনিট বা 15টা মিনিট সময় ব্যয় করো, তোমার লস হবে না। তো আমি প্রথম যে এটা তোমরা খাতায় লিখবে, ঠিক আছে? তো প্রথম আমি যে সেন্টেন্সটা নিলাম সেটা হচ্ছে আই কান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট আই রোট। মানে এটা প্যাসেজ থেকে নিছি, কিন্তু এই লাইনটা প্যাসেজ থেকে নিছি আমি। বলছে আমি বুঝতে পারতেছি না আমি কি লিখছি। আই কান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট আই রোট, আমি কি লিখছি আমি নিজে বুঝতে পারতেছি না। মানে এবার এটা স্ট্রাকচার কী হবে? এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট মানে আই, কোথায় এই আই। তারপর হচ্ছে যে অ্যাডভার্ব মানে কান্ট ইভেন, মানে অ্যাডভার্ব, এটা কান্ট ইভেন মানে হচ্ছে অ্যাডভার্ব। ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে আন্ডারস্ট্যান্ড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর বাকিটুকু হচ্ছে যে হোয়াট আই রোট মানে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এটা লিখে ফেলবা। তারপর নাম্বার 2 হচ্ছে অ্যাট দ্য টাইম আই ওয়াজ লার্নিং টু রাইট। তো অ্যাট দ্য টাইম হচ্ছে যে তোমার অ্যাডভার্ব অ্যাট দ্য টাইম, আর এখানে সাবজেক্ট হচ্ছে আই, ও লেখছে আর সাবজেক্ট আই। এবং ওয়াজ হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, আমি আগের ভিডিওতে বলছি, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। ওয়াজ দেখবা মানে ফার্স্ট, ঠিক আছে? মানে অতীত, ভার্ব ইন ফার্স্ট ফর্ম ওয়াজ লার্নিং। এবং আরেকটা হচ্ছে কি রাইট হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের ইট রিমেইন্ড মি অফ মাই চাইল্ডহুড, স্ট্রাকচার সাবজেক্ট ইট, ঠিক আছে? আর ভার্ব ইন ফার্স্ট ফর্ম রিমেইন্ড, ও লাস্টে ইডি আছে, ইডি মানে ফার্স্ট, আমি আগের ভিডিওতে বলছি, ঠিক আছে? আর বাকিটুকু হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? দেন আসছে নাম্বার 4, মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স ওয়ার্ক হার্ড টু টিচ মি হ্যান্ড রাইটিং। আমার বাবা মা এবং আমার টিচার আমাকে শিখাইতেছে কীভাবে লিখতে হবে, মানে আমার হ্যান্ড রাইটিং শেখাচ্ছে আমাকে। তো এটার স্ট্রাকচার কীভাবে? সাবজেক্ট হচ্ছে মাই প্যারেন্টস অ্যান্ড মাই টিচার। এই মাই প্যারেন্টস এবং মাই টিচার হচ্ছে কি, এই টিচার হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? অ্যান্ড দেন আসতে এবার ভার্ব ইন ফার্স্ট হচ্ছে ওয়ার্কড, ও লাস্টে কি আছে ইডি, দেখছো? ইডি দেখবা মানে হচ্ছে এটা ফার্স্ট, মানে অতীত, এটা মাথায় ঢুকে গেল। লাস্টে ইডি দেখবা মানে এটা ফার্স্ট, অতীত মানে। তারপর হচ্ছে অ্যাডভার্ব মানে হার্ড মানে অ্যাডভার্ব। আর বাকিটা হচ্ছে টু টিচ মাই হ্যান্ড রাইটিং, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, মানে বাকি কমপ্লিমেন্ট বা অবজেক্ট বলা যায়, অবজেক্ট আর কি। যাই হোক, তারপর নাম্বার 5 হচ্ছে মাই হ্যান্ড রাইটিং ইজ মাচ বেটার নাও। আমার হ্যান্ড রাইটিং আগের থেকে অনেক ভালো, মানে হ্যান্ড রাইটিং মানে কি লেখা আর কি, আমার লেখা আগের থেকে অনেক ভালো, লেখা সুন্দর আর কি। যেটা স্ট্রাকচার হবে মাই হ্যান্ড রাইটিং, এটা হচ্ছে সাবজেক্ট। আর ভার্ব ইন ফার্স্ট ইজ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব বা ভার্ব আর কি, ভার্বকে এটা অক্সিলারি ভার্ব বলে, মেইন ভার্ব না আর কি। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ইজ মানে প্রেজেন্ট, আর WAS ওয়াজ যদি থাকে, WAS ওয়াজ মানে ফার্স্ট, ঠিক আছে? তারপর হচ্ছে যে আর বাকিটুকু মাছ বেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। নাম্বার 6, মাই ড্রয়িং স্কিল ইজ বিকামিং বেটার ডে বাই ডে। মানে আমার মানে আঁকার দক্ষতা, মানে অঙ্কন করার দক্ষতা দিন দিন বাড়তেছে। ডে বাই ডে মানে দিন দিন আর কি, বেটার মানে ভালো। তো এখানে সাবজেক্ট কি, মাই ড্রয়িং স্কিল, এই সাবজেক্ট মানে মাই ড্রয়িং স্কিল। দেন ইজ হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, একটু আগে বললাম। তারপর হচ্ছে আরেকটা বাকিটুকু হচ্ছে কি কমপ্লিমেন্ট, ঠিক আছে? ব্যাখ্যা করতেছে না বেশি। নাম্বার 7, আই উইল ডেকোরেট মাই রুম উইথ মাই পেন্টিং। মানে আমি আমার রুমকে সাজাবো আমার পেন্টিং দিয়ে, ডেকোরেট মানে সাজানো, ঠিক আছে? তো এখানে সাবজেক্ট আই দেখা মানে সাবজেক্ট, উইল যেহেতু আছে এটা হচ্ছে ফিউচার ফর্ম। উইলের কথা আমি আগেও বলছি, উইল মানে দেখবা মানে ফিউচার, উইল দেখা মানে ফিউচার। আর রিপিট ভার্বিন ফিউচার ফর্ম, দেখছো? এটা মানে ভার্বের ফিউচার ফর্ম বা ফার্স্ট পার্টিসিপাল ফর্মও বলা যায়। আচ্ছা যাই হোক, এটা আরেকটা হাতে বলা যায়। অবজেক্ট মাই রুম, এই মাই রুম হচ্ছে তোমার কি অবজেক্ট, ঠিক আছে? তারপর হচ্ছে 8 নাম্বার 8 হচ্ছে আই উইল ড্র এ পিকচার, সরি এটা পিকচার হবে, আই উইল ড্র এ পিকচার অফ মাই প্যারেন্টস। তো এখানে দেখছো পিকচার আমি ও দিয়ে দিয়েছি বলে হয়তো।
তো পিকচার স্ট্রাকচার হবে সাবজেক্ট, এখানে আই মানে সাবজেক্ট, এটা আই হবে, এটা আই মানে সাবজেক্ট। তারপর হচ্ছে ভার্ব ইন ফিউচার ফর্ম, ওই উইল মানে ফিউচার, উইল ড্র মানে ফিউচার ফর্ম, আর বাকিটুকু হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। মাই স্ক্র্যাচিং স্কিল উইল ইমপ্রুভ ইফ আই কিপ প্র্যাকটিসিং। আমার স্কেচ করা, স্কেচ মানে কি কোনো কিছু ছবি আঁকা, মনে করো তুমি আমাকে দেখে আমার ছবি আঁকা, ওই জিনিসটাকে বলে স্কেচিং। মাই স্কেচিং স্কিল উইল ইমপ্রুভ, মানে দিন ইমপ্রুভ করবে কীভাবে, যদি আমি প্র্যাকটিস করতে থাকি, যদি আমি প্র্যাকটিস চালাই রাখি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট মানে মাই স্কেচিং স্কিল, আর ভার্ব ইন ফিউচার ফর্ম, যেহেতু উইল আছে ফিউচার, উইল থাকলে কি ফিউচার। অ্যান্ড অ্যাডভার্ব হচ্ছে ইফ আই কিপ প্র্যাকটিসিং, যদি আমি আমার প্র্যাকটিস চালাই রাখি, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। টুডে দ্য স্কাই ইজ ক্লাউডি, মানে আজকে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, তো অ্যাডভার্ব কি এখানে, টুডে হচ্ছে অ্যাডভার্ব, আর সাবজেক্টে দ্য স্কাই মানে সাবজেক্ট, ওই সাবজেক্ট লিখছি, আর প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম কে ইজ আর কি, ঠিক আছে, আর কমপ্লিমেন্ট কে ক্লাউডি। দেখো তো এবার আমরা আরেকটা সমাধানে চলে যাই, সেটা হচ্ছে 12.7 বলছে রিড দ্য সেন্টেন্স ইন দ্য প্রেজেন্ট টেন্স অ্যান্ড চেঞ্জ দ্যাম ইনটু দ্য ফার্স্ট অ্যান্ড ফিউচার। এখানে এই টুডে এখানে কিছু দিয়েছে, এগুলা এই লাইনেরগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, ঠিক আছে, এই লাইনেরগুলো প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, মানে বর্তমান দেওয়া আছে। সেম জিনিসটাকে তুমি অতীতে বলবা একবার, ভবিষ্যতে একবার বলবা। কেমনে বলছে, টুডে আই রিড অ্যান এসে অন দ্য সুন্দরবন, মানে আজকে আমি একটা রচনা পড়েছি সুন্দরবন নিয়ে, ঠিক আছে। এই ঘটনাটা যদি সেম তুমি অতীতে বলতে চাও, তাহলে কি বাংলা কীভাবে বলবো বলো তো আমাকে। আমি গতকাল একটি রচনা পড়েছিলাম সুন্দরবন নিয়ে, বুঝছো আমার কথা, মানে অতীত, ফার্স্ট মানে অতীতে যদি এটা বলতে চাও এভাবে বলতে হবে, আর যদি ফিউচারে বলতে ভবিষ্যতে বলতে চাও কেমনে বলবো কথাটা, আমি আগামীকাল সুন্দরবন নিয়ে একটি রচনা পড়বো, মানে এটা আগামীকাল। দেখছো একই কথা তিনভাবে বলা যায়, একটা হচ্ছে বর্তমানে বলতেছি, আমি পড়তেছি এখন, আর একটা হচ্ছে আমি গতকাল পড়েছি, আর হচ্ছে আরেকটা আমি আগামীকাল পড়বো। তো সেমভাবে সবগুলো এভাবে লিখবো, ঠিক আছে। আমরা সমাধানে চলে যাই, আমি আশা করবো তোমরা আমার কথা বুঝতেছো, ঠিক আছে। তো সমাধানে আসলাম আমরা। তো এখানে সব কিছু আসতে নাকি, আচ্ছা আসছে। তো এখানে আসছে টুডে আই রিড অ্যান এসে অন দ্য সুন্দরবনস, মানে আজ আমি একটি সুন্দরবনের উপর একটি প্রবন্ধ বা রচনা পড়েছি। সেম কথাটা আমি মানে ফার্স্ট টেন্সে বলবো, ফার্স্ট টাইমে অতীতে বলবো। তাহলে ইয়েস্টারডে আই রিড অ্যান এসে অন দ্য সুন্দরবন, গতকাল আমি সুন্দরবনের উপর একটি প্রবন্ধ রচনা পড়েছিলাম। দেখছো মানে এক কথা কিন্তু একই, জাস্ট বলছি গতকালেরটা, মানে অতীত দিয়ে বলছি একবার, ফিউচার দিয়ে একবার বলবো। টুমোরো আগামীকাল আই শেল বা আই উইল, শেল বা উইল একই কথা, ঠিক আছে। আই উইল বা আই শেল রিড অ্যান এসে অন দ্য সুন্দরবন, আগামীকাল আমি সুন্দরবনের উপর একটি রচনা পড়বো বা প্রবন্ধ পড়বো, বুঝছো আমার কথা। দেন আমরা সেকেন্ডে চলে যাই, বলছে ইট মেক্স মি ইন্টারেস্টেড টু ভিজিট দ্য সুন্দরবনস, মানে এটি আমাকে সুন্দরবন ভ্রমণে অনেক আগ্রহী করে তোলে। এটি বলতে কোনটি, মানে বই পড়া, মানে সুন্দরবন নিয়ে রচনা পড়ার পর আমার মানে সুন্দরবনে যাইতে ইচ্ছে করতেছে। সেম কথাটা আমি ফার্স্ট টেন্সে বলি, ইট মেড মি, এখানে মেক্স বলছে না, মেক্সের ফার্স্ট টেন্স হচ্ছে কি মেড, ঠিক আছে। মানে প্রত্যেকটা কিছুর ফার্স্ট টেন্স থাকে, যেমন আমি করতেছি এটা যদি অতীতে বলি কীভাবে বলবো, করেছিলাম। আর যদি করতেছি এই কথাটাকে ভবিষ্যতে বলি তাহলে কীভাবে বলবো, করবো। দেখছো করতেছি, করেছিলাম, করবো, একটা কথার তিনটা মিনিং থাকে, মানে তিনটা ফর্ম থাকে, ঠিক একইভাবে মেক্স আর এটা হচ্ছে মেড। মি ইন্টারেস্টেড টু ভিজিট দ্য সুন্দরবনস, মানে এটি আমাকে সুন্দরবনে ভ্রমণ আগ্রহী করে তুললো, মানে এটা গতকালের কথা বলছি, মানে এটা পড়ার পর আমাকে তুলছে। এবার এটা হচ্ছে ফিউচার নিয়ে বলবো, মানে এটা আমি করবো। আই উইল মেক ইট ইন্টারেস্টেড টু ভিজিট দ্য সুন্দরবনস, মানে এই বইটি পড়ার পর আমি আমার নিজেকে সুন্দরবনে যাওয়ার জন্য আগ্রহী করে তুলবো বা তুলবে এই বইটি আমাকে, বুঝছো কথা। এবার হচ্ছে অ্যান্ড আই ডিসাইডেড টু, এগুলো তোমার কি এই লাইনটা হচ্ছে কোথা থেকে আসতেছে, এটা অ্যান্ড আই ডিসাইডেড টু, এটা ঠিক আছে। অ্যান্ড আই ডিসাইডেড টু ভিজিট ইট নেক্সট মান্থ, আর আমি আগামী মাসে এটি দেখার সিদ্ধান্ত নিচ্ছি। আই ডিসাইডেড মানে কোনটি, সুন্দরবন দেখার সিদ্ধান্ত নিচ্ছি আগামী মাসে। সেম কথাটা যদি আমি অতীতে বলি, অ্যান্ড আই ডিসাইডেড টু ভিজিট ইট লাস্ট মান্থ, আর আমি গত মাসে এটি দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম, মানে অলরেডি নিয়ে ফেলছি সিদ্ধান্ত, ফার্স্ট টেন্স, একই কথা ফার্স্ট টেন্স, মানে অলরেডি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। তো আবার এই কথা যদি আমি ফিউচারে বলি তাহলে বলবো যে মানে ফিউচার টেন্স দিয়ে বলি, অ্যান্ড আই উইল ডিসাইডেড টু ভিজিট, উইল চলে আসে, দেখছো, আই উইল ডিসাইডেড টু ভিজিট ইট নেক্সট মান্থ, আর আমি এটি মানে আগামী মাসে এটি দেখার সিদ্ধান্ত নিব, এখনও নিয়ে সিদ্ধান্ত মানে নিব ভবিষ্যতে, এটা মানে ফিউচার। ক্লিয়ার, একই কথা তিনভাবে বলা যায়, মানে ফার্স্ট টেন্স একবার, ফিউচার টেন্স একবার, প্রেজেন্ট টেন্স একবার। তারপর বলছে যে আই অলসো টেক মাই প্যারেন্টস পারমিশন, আমি আমার বাবা মার অনুমতিও নেই। এই কথাটা এবার বলবো ফার্স্ট টেন্সে অন্যভাবে, মানে অতীতে বলেছিলাম এরকম কিছু। আই অলসো টুক, টেকের ফার্স্ট ফর্ম হচ্ছে টুক, এ টেক মানে টুক, ফার্স্টে মানে অতীত দিয়ে বললো টুক মাই প্যারেন্টস পারমিশন, আমি আমার বাবা আমার অনুমতিও নিয়েছিলাম, নিয়ে ফেলছি মানে অলরেডি, এটা গতকালের কথা, মানে আরও আগের কথা। দেখছো ফার্স্ট টেন্স, এটা মানে ফার্স্ট, আর এটা মানে ফিউচার, মানে আগে নিব, দেখছো নিব।
আই শেল বা আই উইল অলসো টেক মাই প্যারেন্টস পারমিশন, আমি আমার বাবা আমার অনুমতি নিব, মানে এখনো নিই নাই, ভবিষ্যতে নিব। দেখছো একই কথা তিনভাবে বলছি আমি। সেম, আই এম ভেরি হ্যাপি না, আমি এখন খুব খুশি। তো ফার্স্ট টেন্সে বলে আই ওয়াজ, ওই ফার্স্ট টেন্সে বলে ওয়াজ আসবে, এটা বলছি আমি। আই ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য ফার্স্ট, আমি অতীতে খুব খুশি ছিলাম, সুখী, হয়তো এখন সুখী নেই, অত সুখী আসতে পারে, আমি বলা যায় না। বা ফিউচার টেন্সে বলে আই শ্যাল বি ভেরি হ্যাপি ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আমি খুব খুশি হব বা সুখী হব, ঠিক আছে, এটা ভবিষ্যতের কথা বলছি। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই লাইক করবা এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা, কারণ অনেক কষ্ট করে তোমার জন্য ভিডিওগুলো বানাই আমি। সো আমাকে সাপোর্ট করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।